আসসালামু আলাইকুম আব্বুজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। বলো, কি বলছো? আমি একটা কথা জিজ্ঞাসা করবো। কি কথা বলো? আল্লাহর কোন নামে কি ফজিলত আছে, আর এটা আমাকে একটু বলো তো। আল্লাহর 99টা নাম। আল্লাহর 99টা নামের মহাত্মা অনেক, যা কল্পনা করেও শেষ করা যাবে না। তাই কিছুটা তোমাকে বলি, সেটা শোনো, শুনে আমল করার চেষ্টা করবে। তাই হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলার অনেক গুণাবলী, পবিত্র নাম আছে। তোমরা এই নামসমূহের সাহায্যে তাহাকে ডাকিও। বুখারী ও মুসলিম। অপর এক হাদিসে আছে, আল্লাহ তাআলার 100 নাম হইতে একটি নাম কম, অর্থাৎ 99টি নাম আছে। যে ব্যক্তি এই নাম সমূহের জিকির করিবে, সে জান্নাত লাভ করিবে। এটি আছে বুখারী ও মুসলিম শরীফে। তার মানে বুঝতে পারছো, এক একটা নামের এক একটা এত ফজিলত। এই ফজিলত গুলো যদি কেউ স্মরণ করে, তো জান্নাত ছাড়াই কে। তাই আরো বলি, আল্লাহ তাআলার এই 99টি নাম 3 শ্রেণীতে বিভক্ত: জালালি, জামালি, মিশ্র। জালালি নামগুলি দ্বারা পাক জাতের শক্তি ও মহিমা ও প্রকাশ পায়, এবং এই নামগুলির তাগিদ গরম। জামালি নামসমূহ আল্লাহর সৌন্দর্য প্রকাশ, এইগুলির তাসির ঠান্ডা। আর মিশ্র নামগুলি হইতে আল্লাহর জালালি ও জামালি উভয় নাম প্রকাশ পায়। মোট কথা, একের নামে একের গুণ ও শক্তি। যে নামে যেইরূপ অর্থ ও গুণ উপহার, আমল দ্বারা এইরূপ ফায়দা হাসিল হয়। আবার 2 বা ততোধিক নাম যুক্তভাবে আমল করিলে অন্য রকম ফজিলত ও ফায়দা হাসিল করা যায়। এই নামসমূহের পূর্বে আল বসাইয়া পড়া যায়, তবে আহান বোধক অধ্যায় ইয়া বসাইয়া জিকির করা উত্তম। তাহাতে অধিক ইজ্জত ও বরকত পাওয়া যায়। নিম্নস্বরে আল্লাহ তাআলা 99 নামের উদ্ধারে উহাদের খাসিয়ত ভিন্ন ভিন্ন ভাবে বর্ণনা করা হইতেছে। তাই এই বিষয় নিয়ে পরের পৃষ্ঠায় বলছি। 1 নম্বর, আল্লাহ তাআলার ইসমে জাত শুরু করলাম। আল্লাহ তাআলা শব্দটি বিশ্ব স্রষ্টা ও প্রতিপালকের সম্পূর্ণ খাস নাম, এবং এই পবিত্র নামটি জালালি গুণ সম্পূর্ণ নাম। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, 40 দিন পর্যন্ত প্রত্যেক দিন 4556 বার করিয়া এই পবিত্র নামটির জিকির করিলে মনের সকল বাসনা আশা আল্লাহ পূরণ করে দেয়। আমলে ফল পাইয়া সর্বদা জিকির করিবে। মিসকিনদের দান খায়রাত না করলে উপহার এই ফজিলত বহাল থাকে না। আপনারা বুঝতে পারছেন, গরিব মিসকিনদেরকে দান বেশি বেশি করে করতে হবে, আর এই আমলটা করে যেতে হবে। দেখবেন আপনার যত মনের আশা আল্লাহ নিশ্চয় পূরণ করবে। তবে আল্লাহর প্রতি নেক নিয়তটা রাখতে হবে, ভরসাটা রাখতে হবে। তবেই আমলে কাজ হতে হবে, এবং হালাল খেতে হবে। হালাল খেতে হবে, হালাল পরিধান করতে হবে, আর
মনকে রাখতে হবে সরল, ঠান্ডা, খিটখিটে মিজাজ, এসব থাকলে হবে না। হালাল রোজগার করতে হবে। হ্যাঁ, এত কিছু জিনিস তোমার মধ্যে থাকলে তবেই না তুমি এই আমল করলে কাজ হবে। না হলে রোজগার যদি হারাম থাকে, 1 টাকাও যদি হারাম থাকে, কোনো আমল কাজে আসবে না। তখন আর আল্লাহর দোষ দিলে হবে না, তখন ভাবতে হবে আমার নিজের কোথাও ঘাটতি আছে, ওই জন্য হয়তো আমার আমল কোনো কাজে আসছে না। বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে প্রত্যেক দিন 1000 বার এই নামের জিকির করিলে ঈমান মজবুত হয় ও যাবতীয় ওয়াসওয়াসা দূর হয়ে যায়। শুক্রবার দিন জুম্মার নামাজের পূর্বে পাক সাফ হইয়া নিজে 200 বার এই নামের জিকির করিলে যে কোনো কঠিন সমস্যার সমাধান হয়। যে রোগীর চিকিৎসাগণ হতাশ হইয়া পড়েন, এই নামের জিকির করিয়া সেই রোগীর উপর দম করিলে মৃত্যু আসিয়া না থাকিলে, মানে মৃত্যু আসার আগ পর্যন্ত সেই রোগী আরোগ্য লাভ করিবে। তাহলে বুঝতে পারছো আল্লাহর ক্ষমতা কত। প্রত্যেক দিন পাক পবিত্র জায়গার মধ্যে 66 বার এই নাম লিখিয়া ধুইয়া সেই পানি কোনো রোগী বা জিন ভূতে আসর পড়া লোককে পান করাইলে আরোগ্য লাভ হইবে। তাহলে বুঝতে পারছো আল্লাহর নামের কত গুণাবলী, কত ক্ষমতা। এই নামগুলো ঠিকঠাক ভাবে আমল করলে নিশ্চয় কাজ হবে। আর যদি রোজগার হালাল থাকে, যদি নিয়ত যদি ঠিক না থাকে, মনের যদি বাসনা যদি ঠিক না থাকে, তাহলে কোনো কাজে আসবে না। তো শুধু শুধু বেকার আমল করাই হবে। আগে ঠিক হালাল খেতে হবে, হালাল করতে হবে, মানুষের সঙ্গে সু আচরণ করতে হবে, ভালো আচরণে চলতে হবে। ঠিক আছে, অনেক কিছু ইসলামের আখলাক সবকিছু মেনে চলার চেষ্টা করবে, ইনশাআল্লাহ আল্লাহ সব কবুল করবে। আজকে একমাত্র একটা নামের ফজিলত হিসাবে সবকিছু বর্ণনা করেছি। প্রত্যেক দিন একটা একটা করে নামের ফজিলত বর্ণনা করে যাব। বন্ধুরা, আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন, আর যদি কিছু জ্ঞান অর্জন করতে পারেন আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন এবং লাইক করবেন। আর যদি ভুলভ্রান্তি কিছু বলে থাকি, বলা যায়নি, মানুষ মাত্রই ভুল করে থাকে, তাহলে কমেন্টে অতি অবশ্যই জানাবেন। যত কমেন্ট করবেন বন্ধুরা, তত আমাদের ভিডিও করার আগ্রহ বাড়বে এবং আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।